রেজাউল করিম রনি, আপনার কাছে শুনতে চাই এই দূরত্বকে আপনি কিভাবে দেখছেন? জামাতের সাথে যে দূরত্ব আমরা দেখছি, এনসিপির এবং যে ধরনের কথা না, বলছেন। এটা তো কোনো দূরত্ব না, কারণ হলো এনসিপি এবং জামাতের মধ্যে একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং ছিল, এরকমটা মনে করা হয়। কিন্তু আমি মনে করি না এই মনে করার মধ্যে কোনো ভিত্তি আছে। যদি এনসিপি নিজেরা গণঅভ্যুত্থানের শক্তি এবং তাদের একটা আলাদা মধ্যপন্থার রাজনীতি করতে হবে এটা মনে করে, তাহলে এটা হওয়ারই কথা ছিল। এটা নতুন কিছু না। কারণ জামাতের যে রাজনীতি, দেখেন অভ্যুত্থানের পরে আমি যদি বলি এটা, যে অনেকে বলে যে আমরা খায়া না খায়া জামাতের বিরোধিতা করি। দেখেন, জামাতের বিরোধিতা করা যাবে না, এটা কোনো মানে এমন কোনো কথা নেই। আবার জামাতকে কারণে অকারণে ধরেন এখানে ধরেন একটা মানে একটা এলিট প্যানিক তৈরি করা জামাত কিনে, সেটাও ঠিক না। আওয়ামী লীগ যেটা করছে। তো 5 তারিখের অভ্যুত্থানের পরে যার রাজনীতিটা সবচেয়ে বেশি রিস্কে আছে তার নাম হলো জামাত ইসলাম। কেন? এই যে ইডিওসেন্ট্রিক মতাদর্শিক পার্টি, হ্যাঁ, এবং খুবই সেন্ট্রালি কন্ট্রোলড একটা পার্টি মোনার্ক তৈরি করা যায়, যেখানে বহুত্বকে ধারণ করার স্পেস কম, হ্যাঁ, এবং একটা ক্যাডার ভিত্তিক সংগঠন। এই ধরনের রাজনীতি যখন ক্ষমতায় যায় এবং তারা পপুলিজমকে ব্যবহার করে, এবং এটার সাথে ফ্যাসিবাদের দূরত্ব হলো জাস্ট ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত। ক্ষমতায় গেলে এটা ফ্যাসিস্ট হয়ে উঠবে। অলরেডি একটা সাফোকেটিং কন্ডিশন। আপনি জামাত নিয়ে একটা কথা বললেই 10,000 ভোট আইডি রেডি হয়ে যায় আপনার বিরুদ্ধে। সো এই যে অবস্থাটা, হ্যাঁ, এবং আমরা যে বারবার বলছি যে টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। সমাজ যদি টলারেন্সি না থাকে আপনি ডেমোক্রেসি কায়েম করতে পারবেন না।